আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো প্রথা অনুযায়ী আমি চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে গলনামারি শ্মশানকালী মন্দিরে। এখানে সবাই যায়, আমিও গিয়েছিলাম। তারপরে আজ একটা অন্যরকম দিন ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছিলাম, তবুও ভালো লেগেছিল। তো নমস্কার, আমি সালতা নদীর বাঁকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসি। কেমন আছেন সবাই? এই যে সবাই বসে আছে, আমি প্রথমে গিয়ে দেখলাম, ভেবেছিলাম মন্দির থেকে ক্যামেরা ধরবো, সেটা আর হয়ে ওঠেনি। তো একটা বোন হচ্ছে চন্দন বাটছে, চন্দন দেবে ও সবাইকে, সে চন্দন দেওয়ার অপেক্ষা। আর এই বৌদিটা কাজ করছেন, আমি গিয়ে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে প্রায় সব কাজ করা হয়ে গেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। এই যে মন্দিরের শিবলিঙ্গটার কাজ চলছে বলে ওটা বেঁধে রাখা হয়েছে, এখানে প্রসাদ কাটা হবে, সেইভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। কে জানি কলা টলা রেখে গেছে, যে আমি এই ফুলগুলো নিয়ে এসেছিলাম গতদিন বাড়ি থেকে করি, আজ ফুল হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আরও কে জানি ফুল রেখে দিয়েছে। এখন এই বোনটা চন্দন বাড়ছে ওপাশে, আর আমি আপনাদের মা কালীর মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। শিব মন্দিরের পাশেই মা কালীর মন্দির ও মা দুর্গা মন্দির। এখানকার ভিডিও আমি আগেও দেখিয়েছি, যে আমার আইডিতে এটা হচ্ছে অনেকটা জাগ্রত মন্দির। তো এই বোন সবাইকে চন্দন দিচ্ছে, চন্দন দেওয়াটা বেশ ভক্তি সহকারে দিচ্ছিল, যেটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আমি ওকে ভিডিও নিলাম, এই যে আমাকেও চন্দন দিচ্ছে, আমিও একটু ভিডিও নিলাম নিজেকে। তারপরে এই যে আমাদের সঞ্জয় কাকা প্রসাদ নিয়ে ফিরছেন। আর এই যে নারায়ণ কাকা মারা গেছেন, ইনি আমাকে ভীষণ ভালোবাসতেন, বলতেন যে তুমি সবসময় মন্দিরে আসবে। তারপরে আমাদের একটা হচ্ছে আলপনা মন্দিরের, যে বাসন্তী দুর্গাপূজার সময় আলপনাটা দেওয়া হয়েছিল, এখনও আছে। তা যাই হোক, গোপাল কাকা এই যে প্রণাম করছেন, সবার উদ্দেশ্যে উনি আশীর্বাদ চেয়ে নিচ্ছেন, যেটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার স্যাপার। এই যে এই কাকিমাটা হচ্ছে প্রসাদ কাটছেন, আমাদের সবার আশীর্বাদ তার জন্য থাকবে। তারপরে ওনারা চলে যাচ্ছেন শ্মশানে পুজো দিতে। ওই শ্মশানে আমিও পূজা দিয়ে থাকি, কিন্তু আমার একটু বেশি ভিজে যাওয়ার কারণে কেমন জানি আজকে আর যেতে পারলাম না বা যাইনি। তো আমি দূর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। এই যে সন্তানটা দাঁড়িয়ে আছে, আর আরেকজন আসছে, একটা ছোটো বোন আর কি, ওর ভিডিও বেশি ইচ্ছা না বলে ওর ফেসটা দেখালাম না। কুকুর চলে যায়, আর গোপাল কাকু এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। কুকুরটাকেও নিলাম একটু। ভাই বলছে যে আমার ভিডিও নিয়েন না দিদি। এখন আমাদের জল ঢালা শুরু হয়ে গেছে, একটা বোন প্রণাম করে চলে গেছে, আর সেই চন্দন বাটা বোনটা ও আবারও জল দিচ্ছে বা জল ঢালছে, যেটা দেখতে সত্যি ভালো লাগছে। আর যেটা প্রথমে তো আমি ছিলাম, ভগবান পরমেশ্বর দেবাদিদেব মহাদেব যেন সবার মনের আশা পূর্ণ করেন। আমরা সবাই এসেছি দেবাদিদেব মহাদেবের কাছে বর চাইতে, বর মানে আশীর্বাদ, আশীর্বাদ স্বরূপ দেবাদিদেব মহাদেব আমাদেরকে যা দিবেন আমরা তাই মাথা পেতে নেব। তার কাছ থেকে আমাদের আলাদা করে কি চাওয়ার থাকতে পারে? তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন। বৌদি খুব ভক্তি সহকারে পূজা দিচ্ছিলেন, যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমি সত্যি সত্যি এই মন্দিরটাতে যখন মনের ভিতরে খারাপ লাগে তখন গিয়ে উপস্থিত হই। কখনো কখনো একা একা বসে থাকি, আর কখনো কখনো কারো কারোর সাথে দেখা হয়ে যায়। আজকে যে সবাই মিলে যে বাবার মাথায় শ্রদ্ধা অর্পণ করলাম, যে জলটা ঢাললাম, সত্যি আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্য আমি মনে করি। কারণ সৌভাগ্য না থাকলে সে কখনো ঈশ্বরের পদপদ্মে নিজেকে সমর্পণ করতে পারে না। কত জন্মের পুণ্যফল আর কত জন্মের সৌভাগ্য থাকলে যে পূজা করা যায়, সেটা শুধু সেই জানে। যার যার ধর্ম অনুসারে ধর্ম পালন করা উচিত। তার সর্বশেষ ভাইটা আরতি দিচ্ছিল, আরতি এবং পূজা দানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়। সবাইকে ধন্যবাদ।